কলকাতা হাইকোর্টের নির্দেশে জেরবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে প্রাথমিক টেটের মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেল। ফলে এপ্রিলের আগে টেট 2022-এর ফলাফল প্রকাশ হবার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাথমিক টেট 2022-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার শুনানি রয়েছে 2 এপ্রিল। পর্ষদের মতামত জানতে চেয়েছেন আদালত। 2 এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে। যদিও মামলা জেতা নিয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, পেপার সেটের সহ মোট 3 ধাপে বিশেষজ্ঞদের দিয়ে উত্তরগুলি মূল্যায়ন করা হয়েছে, সেগুলি তারা সঠিক বলেই দাবি করেছেন। আদালতে ভিত্তিহীন মামলায় পর্ষদের জেরবার হতে হচ্ছে। আদালতও বড় জোর 1 সপ্তাহ সময় দিচ্ছে সমাধান করার জন্য। তাই অন্যান্য কাজ একেবারে থমকে যাচ্ছে। তবে চাকরি প্রার্থীদের দাবি অন্যরকম। উদাহরণ হিসেবে গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোঅক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোঅক্সাইড তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না, ফলে গ্রিনহাউস গ্যাস নয়। আবার হর্টিকালচারজাত ফসলের উদাহরণ হিসেবে পর্ষদের মডেল উত্তর ছিল আম এবং লিচু। এদিকে কিছু প্রার্থীর দাবি চা এবং কফি সঠিক উত্তর। আবার সুপার সাইক্লোন উমপুনের বাংলা সঠিক উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এরকম একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এর ফলে মডেল উত্তর প্রকাশ পিছিয়ে যাচ্ছে। আর মডেল উত্তর দেখে প্রার্থীদের অভিযোগ বিশ্লেষণ করেই ফল প্রকাশ করা যাবে। আর মডেল উত্তর প্রকাশ পিছিয়ে গেলে পুরো প্রক্রিয়াতে বিলম্ব হবে। প্রসঙ্গত 24 ডিসেম্বর পরীক্ষাটি হয়েছিল। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।